বলছি এক বিন্দু রক্ত থাকতে আওয়ামী লীগকে বাংলাদেশের স্থায়ী হতে দেব না। এই মুজিববাদের একটা সিঁড়িও যদি থাকে আসত, তাহলে সেই সিঁড়িকে নিয়ে এই আওয়ামী লীগ আবার আওয়ামী ধর্মের একটা মাজার বানাবে। বাংলাদেশ থেকে আওয়ামী লীগ যেভাবে অস্তিত্ব বিলীন করা হয়েছে, ধানমন্ডি 32 থাকতে পারবেন না। দর্শক বন্ধুরা, আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন, ওসমান হাদির মৃত্যুর খবরে গোটা বাংলাদেশ এখন আওয়ামী লীগের নাম নিশানা মুছে ফেলার জন্য শপথ গ্রহণ করেছেন। দর্শক বন্ধুরা, আপনারা আরো দেখতে পাচ্ছেন 32 নম্বর বাড়িটি দ্বিতীয় দফায় ভাঙার জন্য ছাত্র জনতা সবাই মিলে কিন্তু সেখানে হাজির হয়েছে। একজন সেখানে দেখতে পেলাম আওয়ামী লীগের সদস্য বাধা প্রদান করলে সেখানকার ছাত্র জনতা এক হয়ে তার উপর আক্রমণ করে এবং সেখানে তাৎক্ষণিক অবস্থানরত পুলিশ এসে তাকে রক্ষা করেন এবং তাকে পুলিশি হেফাজতে নিয়ে যান। দর্শক বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এদিকে ছাত্র জনতা গভীরভাবে প্রতিজ্ঞা করেছে। ছাত্র জনতা সবাই মিলে এই 32 নম্বর বাড়িটি আওয়ামী লীগের যেখানকার আতুর ঘর বলা হয় এটাকে ভেঙে তারপরে তারা বাড়ি ফিরবে। তো দর্শক বন্ধুরা, চলুন এবার আমরা বিস্তারিত আরো দেখে আসি। আমাদের দাবি একটাই ছিল যে আমরা 32 ভেঙে এখান থেকে চলে যাব, কিন্তু আমরা সেই 32 যখন ভাঙতে আসছি, সেই 32 সামনে যখন শান্তিপূর্ণ স্লোগান দিচ্ছিলাম, আমাদের উপরে হামলা করা হয়েছে। হাসপাতাল থেকে একটু সুস্থ হওয়ার পরে আবার ফিরে আসছি রাজপথে। আমরা কি সেই মানুষ যে আমরা রাজপথ ছেড়ে যাব? যাব না। আমরা 32 না ভাঙা পর্যন্ত রাজপথ ছাড়বো না। এখন যেহেতু আমাদের উপর হামলা করা হয়েছে, দাবি এখন আমাদের বেড়ে যাবে। কিভাবে পারবে? স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এটা জবাবদিহিতা দিতে হবে, উপদেষ্টাকে তার জবাবদিহিতা দিতে হবে। এই 32 নিয়ে নতুন বাংলাদেশে যারাই মায়া কান্না দেখাইতে আসবে, তাদেরই পথ থাকবে না। কারণ তাদের রক্তের বিনিময়ে, তাদের আত্মত্যাগের বিনিময়ে এই নতুন বাংলাদেশ আসে নাই। আমাদের ছাত্র জনতার রক্তের বিনিময়ে, জীবনের বিনিময়ে নতুন বাংলাদেশ এসেছে। সুতরাং এই নতুন বাংলাদেশে এই ছাত্র জনতার রক্তের উপর যারা দাঁড়িয়ে বসে আছে, তারা সেখান থেকে নির্দেশ দিচ্ছে এখানে সেনাবাহিনীকে যে এই জায়গাটাকে প্রটোকল দিন। এটা কি ভাই? এটা কি কোনো ধর্মীয় উপাসনালয়? এটা কি কোনো গুরুত্বপূর্ণ স্থাপনা? এটা হলো মুজিববাদের পূজা মাজার, মুজিববাদের মাজার। এই মুজিববাদের মাজার আমরা বাংলার জমিনে থাকতে দিব না। কারণ হলো এই মুজিববাদের একটা সিঁড়িও যদি থাকে আসতো, তাহলে সেই সিঁড়িকে নিয়ে এই আওয়ামী লীগ আবার আওয়ামী ধর্ম, সে আওয়ামী ধর্মের একটা মাজার বানাবে তারা। আমরা কোনোভাবেই এই মাজার হইতে দিতে চাই না। আমরা আওয়ামী লীগের এই আস্তানা, আওয়ামী লীগের এই কেবলা, আওয়ামী লীগের এই তীর্থস্থানের কোন অংশ আমরা বাংলাদেশের কোন অঞ্চলে আমরা 1 ইঞ্চিও রাখবো না। আল্লাহর কসম করে বলছি, এক বিন্দু রক্ত থাকতে আওয়ামী লীগকে বাংলাদেশের স্থায়ী হতে দেব না। এই মুজিববাদের একটা সিঁড়িও যদি থাকে আসতো, তাহলে সেই সিঁড়িকে নিয়ে এই আওয়ামী লীগ আবার আওয়ামী ধর্মের একটা মাজার বানাবে। বাংলাদেশ থেকে আওয়ামী লীগ যেভাবে অস্তিত্ব বিলীন করা হয়েছে, ধানমন্ডি 32 থাকতে পারবেন না। শেখ হাসিনা গত 17 বছর শেখ মুজিবকে ইমাম বানিয়ে বাংলাদেশের মানুষকে 1971 থেকে 75 সম্পর্কিত ভুল ইতিহাস শিক্ষা দিয়ে কানের কাছে বেন বেন করে যে স্বাধীনতা শিখাইছে আমাদেরকে, সেই স্বাধীনতার জন্ম হয়েছিল 32 থেকে। 32 স্বৈরাচারের আতুরঘর, শেখ মুজিব হোসেন স্বৈরাচারের জলক, শেখ মুজিবের জাতির কখনোই জলক ছিল না। শেখ মুজিব 71 থেকে শুরু করে কখনোই বাঙালি বা বাংলাদেশের সে ভালো চায় নাই। সেই যেদিন অ্যারেস্ট হয়েছিল, সেদিন সে পাঞ্জাবি গায়ে দিয়ে আসছিল। পাকিস্তান সেনাবাহিনী কখন তাকে ধরার জন্য নিয়ে আসবে? 26শে মার্চে যখন স্বাধীনতার ঘোষণা দিতে বলা হয়েছিল, তখন সে স্বাধীনতার ঘোষণা না দিয়ে সে কি করেছিল? সে হরতাল ডেকেছিল। শেখ মুজিব কখনোই বাংলাদেশের ভালো চায় নাই, শেখ হাসিনা ভালো চায় নাই। সুতরাং আমরা আওয়ামী লীগের এই আস্তানা, আওয়ামী লীগের এই কেবলা, আওয়ামী লীগের এই তীর্থস্থানের কোন অংশ আমরা বাংলাদেশের কোন অঞ্চলে আমরা 1 ইঞ্চিও রাখবো না। আমরা মরবো, আমাদের সন্তান মরবে, আমাদের নাতিরা মরবে। বাংলাদেশের জমিনে আওয়ামী লীগের কোন স্থায়ী হবে না, হবে না। আল্লাহর কসম করে বলছি, আবার কসম করে বলছি, এক বিন্দু রক্ত থাকতে আওয়ামী লীগকে বাংলাদেশের স্থায়ী হতে দেব না। কেউ মারো না, ঝামেলা হবে, যাওয়ার পাঠাই দিচ্ছ, কথা হইতো আপনাদের ভাই, কেন মারতেছ? মারো না, আমি পাঠাই দিচ্ছি। কেউ মারো না, ঝামেলা হবে, যাওয়ার পাঠাই দিচ্ছ, কথা হইতো আপনাদের ভাই, কেন মারতেছ? সব রকম মারো না কেউ।
একজন পুলিশ কর্মকর্তা এখানে শিক্ষার্থীদেরকে নামার জন্য পুলিশ সদস্যদেরকে অনুরোধ জানাচ্ছেন এবং সবাই তিনি পরিস্থিতি বের হয়ে যাও, কেউ গায়ে হাত দেবে না, আমি কথা দিচ্ছি। ফোন দাও, প্রত্যেকের ফোন দাও, দিয়ে সব সরে যাও। এটা আন্দোলনকারী শিক্ষার্থীদেরকে শান্ত করে পুলিশ সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে। যাও, ভেতরে যাও। না, আমি মারতে দেবো না। ওদের সাথে আমার কথা হয়েছে, ওই যে আপনার ওই পোলাপনা হয় আপনার, ডাক দেন। একজন যাও, ডাক দাও, মারা যাবে না কাউকে। ছেড়ে দিও না। মানলে পরিস্থিতি খারাপ হবে। পুলিশ কর্মকর্তা পুলিশ সদস্যদেরকে বোঝানোর চেষ্টা করছেন যেন কোনো শিক্ষার্থীর গায়ে হাত না দিয়ে তাদেরকে এখান থেকে সরিয়ে নেওয়া যায়, সেই বিষয়টি আসলে তিনি গিয়ে বোঝাচ্ছেন এবং পুলিশ সদস্যদের কাছে অনুরোধ জানাচ্ছেন যেন কেউ গায়ে হাত না তুলেন, সে বিষয়টি তিনি আসলে বোঝানোর চেষ্টা করছেন। একটি লোহার রড তিনি আলামত হিসেবে জব্দ করেছেন, যে রডটি দিয়ে পুলিশ সদস্যদের উপর হামলা করার চেষ্টা করা হয়। একদম মাইরো না, আমি পোলাপন বোঝাতে পাঠাই। দর্শক বন্ধুরা, আপনারা দেখলেন যে এই মুহূর্তে একজন পুলিশ কমিশনার কিন্তু পুলিশদের নিষেধ করলেন ছাত্রদের উপর বা ছাত্র জনতার উপর কোনো ধরনের লাঠি চার্জ না করে তাদেরকে ছত্রভঙ্গ করার জন্য। দর্শক বন্ধুরা, এভাবে যদি প্রতিটি পুলিশ তারা ছাত্র জনতার সঙ্গে যদি তারা কাঁধে কাঁধ মিলে দেশটাকে উন্নত করার একজন জন্য পুলিশ চেষ্টা কর্মকর্তা করতে, এখানে হয়তো তারা শিক্ষার্থীদেরকে নামার বাংলাদেশ জন্য পুলিশ নামক সদস্যদেরকে দেশটিকে অনেক অনুরোধ জানাচ্ছেন এবং এগিয়ে নিতে পারবে। পরিস্থিতি যাতে করে কেউ গায়ে হাত আমাদের দেবে না, দেশের আমি কথা সম্পদ দিচ্ছি। বাঁচত। এবং আপনারা জানেন যে ফোন দাও, গতকালকে প্রত্যেকের কিন্তু ফোন দাও, দিয়ে সব সরে যাও। মৃত্যুর খবর এসেছে শহীদ উসমান হাদির, এবং সেটাকে কেন্দ্র করে আন্দোলনকারী কিন্তু শিক্ষার্থীদেরকে গোটা শান্ত করে বাংলাদেশ পুলিশ এখন সদস্যরা বর্তমানে যে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে। পরিস্থিতি বিরাজমান রয়েছে, কর্মকর্তা এটাকে পুলিশ সদস্যদেরকে সামাল বোঝানোর দিতে চেষ্টা করছেন যেন কিন্তু কোনো প্রতিটি শিক্ষার্থীর গায়ে হাত না দিয়ে সামরিক বাহিনীকে তাদেরকে এখান থেকে এগিয়ে আসতে হবে সরিয়ে নেওয়া যায়, সেই বিষয়টি আসলে তিনি গিয়ে বোঝাচ্ছেন এবং পুলিশ সদস্যদের কাছে অনুরোধ জানাচ্ছেন যেন কেউ গায়ে হাত না তুলেন, সে বিষয়টি তিনি আসলে বোঝানোর চেষ্টা করছেন। একটি লোহার রড তিনি আলামত হিসেবে জব্দ করেছেন, যে রডটি দিয়ে পুলিশ সদস্যদের উপর হামলা করার চেষ্টা করা হয়। চেষ্টা করতে হবে। তো দর্শক বন্ধুরা, আপনারা দেখতে থাকুন এবং আপনারা যেখান থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই আপনারা কমেন্ট করে এবং ভিডিওটি সবার মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য শেয়ার করে দেবেন।